বাংলাদেশের পর কি এবার ভারতের পালা? মার্কিন প্রভাবে নড়বড়ে হতে পারে ভারতের সরকার। চাঞ্চল্যকর দাবি রাশিয়ার সংবাদ মাধ্যমে। কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? বাংলাদেশের পর এবার ভারতের সরকার ফেলার চেষ্টায় মার্কিন মুলুক। চাঞ্চল্যকর দাবি করল রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক। ভারতের বেশ কয়েকজন বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদরা। দেখা হয়েছে বর্তমানে মোদির শিবিরে থাকা বন্ধু দলের নেতাদের সাথেও। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে পুতিনের দেশের সংবাদ মাধ্যমে। চলতি বছরে লোকসভা নির্বাচনের পর বিশেষজ্ঞ মহলে গুঞ্জন ওঠে, নির্বাচনে মার্কিন প্রভাব ছিল। মোদির সরকার ফেলতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল মার্কিন গেরুয়া সংস্থা। কারণ মোদির স্বতন্ত্র বিদেশ নীতি, দক্ষিণ এশিয়ার জলভাগ এবং প্রাকৃতিক সম্পদের উপর মার্কিন ঘাঁটি গাঁড়তে হলে ভারতই যে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে সে কথা ভালোই জানেন মার্কিন বিশেষজ্ঞরা। তাই ভারতে নড়বড়ে সরকার থাকলে লাভ হবে ওয়াশিংটনের। দীর্ঘ 10 বছর ভারতের শক্তপোক্ত সরকার চালিয়েছেন মোদি, তবে বর্তমানে তার সরকারও পরিবর্তনশীল। এই সুযোগকেই কাজে লাগাতে মরিয়া ওয়াশিংটন। স্পুটনিকের দাবি, মার্কিন কূটনীতিবিদরা দেখা করছেন দক্ষিণে প্রভাবশালী এক সংখ্যালঘু বিরোধী নেতার সঙ্গে। এমনকি দক্ষিণে বিজেপির এক বন্ধু রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে বলে বিস্ফোরক দাবি করে সংবাদ মাধ্যমটি। এই রিপোর্ট প্রকাশ হবার পরে ভারতের রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে মোদী সরকার। প্রসঙ্গত, রাশিয়ার দুই চিরশত্রু দেশ ইউক্রেন ও পোল্যান্ডের সঙ্গে চলতি সপ্তাহে বৈঠক করেছেন মোদি। আমেরিকার নজর পড়তেই পুতিনকে কি আরো কাছে টানছেন মোদি? পোল্যান্ডকে রাশিয়ার দিকে টানতে এবার কি সক্রিয় হবে ভারত? জেলেনস্কির সঙ্গে পুতিনের মধ্যস্থতায় কি বড় ভূমিকা নিচ্ছেন মোদি? ইউরোপের বেশ কয়েকটি ন্যাটোভুক্ত দেশের সঙ্গে নতুন করে সম্পর্কের রসায়নে মোদী সরকার। প্রসঙ্গত, বাংলাদেশের গণ অভ্যুত্থান হবে তার ইঙ্গিত প্রথম দিয়েছিল রাশিয়ার এই স্পুটনিকই। আজ যা সত্য বলে প্রমাণিত হয়েছে গোটা বিশ্বের কাছে। তাই স্বভাবতই স্পুটনিকের এই রিপোর্ট হালকাভাবে নেবে না অজিত ডোভাল। সূত্রের খবর, ইতিমধ্যেই ডোভালের নজর দক্ষিণ কোরিয়ার কিমের দিকে। মার্কিন বিরোধী শক্তিগুলির সঙ্গে পাল্টা বৈঠক শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনে আমেরিকার মদত থাকতেই পারে। ভবিষ্যতেও যে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে না কোথাও, তা কোনো নিশ্চয়তা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যকলাপ চালিয়ে যায় এবং বাংলাদেশের পেছনে এখন নির্দিষ্ট বলা না গেলেও এটা বোঝাই যাচ্ছে কোনো বড় ইন্টেলিজেন্স সংস্থা বা কোনো বড় একটা গুপ্তচর সংস্থার হাত ছিল, নইলে এভাবে সরকারের পতন হয় না, অন্তত আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়। সুতরাং এটা যে অন্যান্য দেশের ক্ষেত্রে হয়নি বা অতীতে হয়নি বা ভবিষ্যতে হবে না, সেটাও কিন্তু এই মুহূর্তে বলাটা খুব কঠিন। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন সাম্রাজ্যের বড় শত্রু বলে পরিচিত সিপিআইএম সহ বাম দলগুলি। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বাম দলগুলি চীন, কিউবা, ভেনেজুয়েলা সহ একাধিক লাতিন আমেরিকার কমিউনিস্ট শাসিত রাষ্ট্রের ঘনিষ্ঠ। এমন পরিস্থিতিতে আমেরিকার সক্রিয়তা নিয়ে কি অবস্থান নেবে ভারতের কমিউনিস্ট পার্টিগুলি? প্রসঙ্গত, মার্কিন, ব্রিটেন ছাড়া ইউরোপের একাধিক দেশের সঙ্গে রাহুলের রয়েছে ঘনিষ্ঠতা। তাই এই রিপোর্টের পর ভারতের কি আভ্যন্তরীণ রাজনীতিতে দ্রুত পরিবর্তন আসবে? প্রশ্ন দেশের রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।